নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আমি বাসন্তী। আজকে আমি বানাতে চলেছি নতুন একটা রেসিপি। আমি এখানে বানাবো ধনেপাতা দিয়ে ডিম। তো আমি প্রথমে ডিমগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা এগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিমগুলো ছাড়িয়ে আমি পাশে রেখে দিয়েছি। আর যেহেতু আমি ধনেপাতা দিয়ে বানাবো, তো এখানে আমি বেশ খানিকটা ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। তো প্রথমে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে নেড়ে নেওয়ার পরে তার মধ্যে আমি রসুন কুচি আর যে আদা টুকরো, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটু নেড়ে নেব। আমি এই পেঁয়াজের যে মশলাগুলো, এগুলোকে আমি খুব বেশি গলাবো না, আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ভেজে নেব। তো ডিমের গায়ে আমি একটুখানি চাকু দিয়ে এরকম ভাবে একটু কাট করে নিলাম। এবার ডিমটাকে আমি ভেজে নেব। এদিকে ডিমটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা মশলাটা বানিয়ে নিই। আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার ধনেপাতার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি একটা মিহি বাটার তৈরি করে নেব। ভালো করে মশলাটা বেটে নেওয়ার পরে এদিকে দেখতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেছে কিনা। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য জিরে আর গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দেব। এবার পেস্ট একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। মশলার গা থেকে তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে সামান্য জল দেবো। এখানে গ্রেভি আমি খুব বেশি পাতলা করব না, একটু ঘন হবে, এই কারণে আমি সামান্য জল দিলাম। এবার একটু ঢেকে রেখে ঝোলটা ফুটে গেছে, গ্রেভিটাও আমার ঘন হয়ে এসছে। এবার ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে আর ঘি ছড়িয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগবে। এই রান্নাগুলি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।